আমাদের সুপার স্পেশাল পারফরমেন্স স্রেফ আজকের এই দিনটির জন্য প্লিজ ওয়েলকাম হীরক রাজা এবং গবেষক। সাড়ে 10টা বেজে গেল, শুতে যাই, ঘুম পাচ্ছে খালি। আসতে পারি? কখন ডেকেছি এখন এলো, সাপকে তোমার গুটিয়ে দেবো ছালি। এখন সারাদিন ঘুমন উনি, সকাল বিকেল দুপুর। বিয়ের আগে চিত থাকতেন, এখন থাকেন উপুর। ঠিক কি না? ঠিক ঠিক। রাত দিন খাটাখাটনি, ক্লান্ত অস্থি মজ্জা। ও মা, তাকিয়ে দেখুন, রাজা পাচ্ছেন লজ্জা। ঢের হয়েছে, এই বাড়িতে মুখটা করো বন্ধ। শুলের ওপর চাপিয়ে দিলে বেরিয়ে যাবে ছন্দ। আমায় যদি শুলে সরান, আমায় যদি শুলে সরান, দেখবেন আপনি তামাশা। আমায় যদি শুলে সরান, দেখবেন আপনি তামাশা। মানে কি? পেটের ভেতর বড্ড ব্যথা, দুদিন ধরে আমাশা। বুক পাক তো দিয়েই যাচ্ছ, হ্যাঁ বুক পাক তো দিয়েই যাচ্ছ, কিছু বলছি না বলে। কি করব, থামছে না তো, বেরিয়ে যাচ্ছে গলে। ঠিক কি না? ঠিক ঠিক। যাগ্গে, বউকে নিয়ে তো মজায় আসেন। যাগ্গে, বউকে নিয়ে তো মজায় আসেন। আপনি তো এমনি রিচি। তোর সংসারে যা অভাব পড়েছে, মাথায় উঠেছে লিচি। ও মা, লিচি বলে রসিকতার করেন কেন সেটার? ডিরেক্ট নোংরা বলা যাবে না, ডিরেক্ট নোংরা বলা যাবে না, তাই স্পন্সরটাই বেটার। ঠিক কি না? ঠিক ঠিক। উশসির সাথে ফষ্টি নষ্টি, গিয়েছো নাকি বাড়িতে? বাড়ি অবধি যাইনি, মিট করেছি গাড়িতে। অনেকক্ষণ ধরে শুনছি, এবার একটু গুটো। বাই দাবে, দেখার পর কেমন লাগলো দুটো? আচ্ছা, এখানে আপনি দুটো বলতে খোঁচা দিচ্ছেন কিসের? অনেক কথা যায় না বলা, মানে ইয়ে হলো ইসের। রাজ্যে এখন অশান্তি, রাজ্যে এখন অশান্তি। মদ, জুয়া, সাট্টা, আর এদিকে দেখুন রাজা করেন ঠাট্টা। ভাইপো তুমি পিসি, ট্রাফিকের মাথায় হিসি, হুইসেল দিয়ে পুলিশ চাইছে হেল্প। মহাকরণ ঘুরছে, গাড়ির তেলও পুড়ছে। এসব চললে রেডি থেকো, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। মিরাক্কেল নাকি শেষ হবে না, চলছে চলবে। শুভঙ্করদার খুব পুরকি, এরম কথা বলবে? বলছি ননভেজ যোগ না কেটে কাটতে হলে গান কাট। আর ননভেজ তো জমে গেছে, এখন পুরোটাই আনকাট। নোংরামির এই ছোট্ট যোগ কে দিল পুতিয়া? শুভঙ্কর কি ভদ্র নাকি, পাক্কা একটা। ডিরেক্টরকে গালাগাল দিচ্ছে, আমি জানি শিওর এটা রাখবে না। সুগত বলল বলে দে, শুভঙ্কর এডিটে থাকবে না। ওহো, এরম করছেন কেন? কোনো কথা মনে পড়ে গেল যেন। আচ্ছা বলো দেখি, এই দিনেতে জন্মেছিলেন কে? যিনি আমাদের প্রাণ দিয়েছেন, সত্যজিৎ রে। ওনার কথায়, ওনার লেখায় আমরা হলাম জ্যান্ত। সব বাঙালির মনেই উনি, সবাই ওনার ফ্যান তো, ঠিক কিনা? ঠিক ঠিক। ওনার সিনেমা মনকে জুড়ায়, ওনার সিনেমা খ্যাতির চূড়ায়। চান্স তো নেই নামার। হীরা আমার, মানিক আমার। হায় রে ছেলেবেলা, তোমরা সবাই মানিক বাবুকে খুঁজো। আজ আমরা কি করলাম? গঙ্গা জলে গঙ্গা পুজো। হিরে আমার মানিক আমার। কথা বলার নেই তো। আমি এই মুহূর্তগুলোকে আরো একটু স্পেশাল করতে চাই। সৌরভের বাবা মা এখানে আছে, ওদের ডেকে নি ভাই, প্লিজ আসুন।
আপনারা খুব খুব লাকি যে সৌরভের মতন সন্তান আপনারা পেয়েছেন। কিছু বলুন। বলার আর কিছু নেই, মানে সত্যিই আপনাদের সকলকেই ধন্যবাদ জানাই। আপনাদের সকলের শুভেচ্ছায় ও আজকে এখানে এই প্ল্যাটফর্ম নিয়েছে এবং দাঁড়িয়েছে, এবং আপনাদের শুভেচ্ছায় আপনাদের আশীর্বাদে ভবিষ্যতে আরও উন্নতি করবে এই আশা রাখি। এইটুকুই। আমি সৌরভের মাকে একটা প্রশ্ন করতে চাই, আপনার কি মনে হয় মিরাক্কেলে আসার আগে ছেলে আপনার অনেক ভদ্র ছিল? না, ও অবশ্য মানে ছোটবেলা থেকে স্কুলেও ও যখন পড়াশোনা করতো তখনও সবসময় ও বা ওর বন্ধুদের হাসাতো, সব সময় ও টুকটাক জোকস এরম বলে ও সবাইকে হাসাতো। মানে তখনই ও সব বন্ধুরা ওকে বলতো, দেখবি তুই একটু বড় হলে তুই একটা মানে একটু হবি, হাসির লাইনেই তুই চলে যাবি, জোকস এত সুন্দর বলতো, মানে সাধারণ কথা ও হাসতো। এমনি অনেক মিমিক্রিও ছোটোবেলা থেকে করতো, কে কীরকম চলছে কে কীরকম হাঁটছে, ও ছোট্ট একদম ছোট থেকেই, মানে ওর ছোট থেকে আমরা বুঝতে পারতাম যে মানে ও এই সব লাইনের দিকেই ও খুব উন্নতি করবে। ঠিকই, ও ছোট থেকে মানে ও যে এত সুন্দর এতে এটা চলে গেছে, এটা আমরা সত্যি আমরা খুব গর্বিত ওর জন্যে। আমার খুব কষ্ট হচ্ছে এখানে শুভদীপের জন্য যে আমরা এই ধরনের কথা কোনোদিন তোর বাবা মার মুখ থেকে শুনতে পাবো না রে, আমি জানি। হ্যাঁ, মানে ও তো হাসিয়েছে, তুই তো ভাসিয়ে দিয়েছিস। বাট কিছু বলবে না? হ্যাঁ, ওর জন্য বলার আছে, এবং সেই বলাটা একটু স্পেশাল। এটা আপনারা এখানে থাকতে থাকতেই বলি, আমাদের হীরকের রাজা শুধু নয়, হীরকের রানী হয়েছে। বিয়ে করেছেন ডক্টর কৃষ্ণেন্দু। ডক্টর কৃষ্ণেন্দু, তুমি তো ভাই বরবাদ হয়ে গেছো। হ্যাঁ, আজ বাই দ্য ওয়ে আপনাদের জানিয়ে দেখি, গত 5 দিনে এই প্রথম কৃষ্ণেন্দু ভদ্রস্ত জামা কাপড় পরে বেরিয়েছে বাইরে। থ্যাংক ইউ সো মাচ। আসুন, থ্যাংক ইউ।